আহা, আজ যদি লাউ দিয়ে মাছ রান্না খেতে পারতাম তাহলে দারুণ লাগতো। জানি না টুনি, কেন তোমার ইচ্ছের সাথে আমার ইচ্ছেটাও মিলে যায়। তাহলে শোনো, আমি মিঠুর বাগানে অনেক লাউ দেখেছি, বুঝেছো? চলো না, মিঠুকে গিয়ে বলি একটা দেবে কিনা। আমার মনে হয় যে সে না করবে না। আর মিঠুর দেয়া লাউ দিয়ে মাছ রান্না করে মজা করে খাওয়া হবে, তাই তো? ঠিক আছে, চলো যাওয়া যাক। ঠিক তখনই গাছের ডালে বসে থাকা কালুয়া তাদের কথাটা শুনে ফেলে, আর সে মনে মনে বলে, বাহ, লাউ দিয়ে মাছ রান্না, বাহ! আজ তো তাহলে টুনির বাসায় দারুণ ভোজ হবে। তবে আমি খাওয়ার আগে একটু মজা না করলে চলে? আরে ধুর, আমি একা একা এখানে বকবক করছি, ওদিকে তো টোনাটুনি চলেই গেল। না বাবা, আমিও পিছু যাই। এই বলে কালুয়া টোনা ও টুনির পিছু নেয়। এদিকে টুনি ও টোনা মিঠুর বাগানে এসে দেখে সুন্দরী কাক, পেঁচা আর মিঠু তার বাগানের এক প্রান্তে গল্প করছে, আর বাগানের মাঝখানে শুধু একটি লাউ ঝুলে আছে। আরে আরে মিঠু দাদা, সুন্দরী, পেঁচা দাদা, তোমরা দেখছি সবাই এখানে আছো। ব্যাপার কি? বাসায় একা একা আর কত বসে থাকি, তাই পেঁচা দাদাকে নিয়ে মিঠুরি সুন্দর লাউ বাগানে গল্প করতে চলে এলাম। হ্যাঁ, তোমরা এসে ভালোই হলো। আমাদের গল্পের দলটা আরো একটু ভারী হলো। তাছাড়া মিঠু দাদা গতকাল তার বাগানে অনেক লাউ বিক্রি করে অনেক টাকা আয় করেছে, জানিস? দাঁড়াও সুন্দরী, আমি বলছি। সেই খুশিতে মিঠু এই বাগানে একটা পার্টি দিবে। হ্যাঁ, সে তো অনেক আনন্দের খবর। কিন্তু দাদা, আমরা মিঠু দাদার কাছে একটা জিনিস চাইতে এসেছি। কি করে যে বলি? কি চাইতে এসেছো সেটা আমি জানি, হয়তো টাকা নয়তো লাউ, এই তো নাকি? না না দাদা, আমাদের টাকা লাগবে না। আসলে হয়েছে কি, টুনির মন চেয়েছে লাউ দিয়ে মাছ রান্না করে খেতে, কিন্তু তোমার বাগানে এসে যা দেখছি। একদম চিন্তা করো না টোনা, তুমি আমার পুরনো বন্ধু। আর টুনি দিদির রান্না করা খাবার আমি অনেকবার খেয়েছি। তবে হ্যাঁ, আমার বাগানে একটি মাত্র লাউ অবশিষ্ট আছে, সেটি তোমাকে আমি দিতে পারি, তবে একটি শর্তে। আর সে শর্তটি হলো, টুনি দিদি যদি তার হাতের এই মজাদার রান্নাটা আমাদের সবাইকে খাওয়ায়, তাহলে কেবল মিঠু দাদা লাউটা দিবে। সুন্দরী একদম আমার মনের কথাটাই বলেছে। এই কথা শুনে টুনি তো বেশ খুশি হয়, আর মনে আনন্দ নিয়ে বলে, তোমাদের সবাইকে আমি নিজ হাতে রান্না করে খাওয়াবো, এটা তো আমার পরম সৌভাগ্য। তাহলে তো হয়ে গেল। চলো টুনি, তোমাকে আমার বাগানের অবশিষ্ট বড় লাউটা কেটে দেই, তোমরাও চলো। এই কথা বলেই মিঠু বাগানের মাঝখানে তাকিয়ে দেখে তার বাগানের লাউটা আর সেখানে নেই। আরে আরে, কি অবাক করা কাণ্ড! আমরা এখানে উপস্থিত থাকাতে কে লাউটা চুরি করলো? আরে হ্যাঁ, তাই তো, আমরা বাগানের মাঝখানে তো লাউটা দেখে এসেছি। তাহলে এইটুকু সময়ের মধ্যে লাউটা কে চুরি করলো? এভাবে তাকিয়ে থাকলে চলবে না, চলো আমরা খুঁজে দেখি লাউটা কোথাও পাই কিনা। এরপর তারা লাউটাকে সবাই মিলে তন্ন তন্ন করে খুঁজতে থাকে, কিন্তু কোথাও তারা খুঁজে পায় না। কে চুরি করেছে তাও বলতে পারে না। কিছুক্ষণ পর তারা আবারও মিঠুর বাগানে উপস্থিত হয় আর আলোচনা করতে থাকে। ওহ, দুপুর প্রায় হয়ে গেল। দেখো টনি, আমার কোনো দোষ নেই, আমি তো তোমাকে লাউ দিতেই চাইলাম। আচ্ছা, আমি বরং একটা কাজ করি। তোমাকে আর কিছু করতে হবে না দাদা, ভাগ্যে যেটা নেই সেটার জন্য আফসোস করে কি হবে বলো তো? আমরা বরং চলে যাই, চলো টোনা। আরে আরে, না না, তা কি করে হয়? মিঠু দাদা, তোমার কাছে তো অনেক টাকা আছে, আমাকে কিছু টাকা দাও, আমি বাজার থেকে সুন্দর দেখে একটা লাউ কিনে নিয়ে আসি, ব্যাস তাহলেই তো ঝামেলা মিটে গেল। এটা অবশ্য মন্দ হয় না, কিন্তু বিকেল বেলা ছাড়া তো বাজারে লাউ পাওয়া যাবে না। এর চেয়ে চলো আমরা এগুল মোরলের পুকুর থেকে কিছু মাছ তুলে আনি। কিন্তু মোড়লকে না জানিয়ে মাছ ধরাটা কি উচিত হবে? মাছটাও না হয় কিনে আনুক। আমরা মোরলকে জানিয়ে তবেই মাছ ধরবো। মোরল মশাই অত্যন্ত ভালো মনের পাখি, তার উদারতার চুরি নেই। মোরলের পুকুরের মাছ আর বাজারের মাছের মধ্যে অনেক পার্থক্য আছে। তাছাড়া মাছ সংগ্রহ না করলে তো টনির হাতের মজার রান্নাটা খেতেও পারবো না, কি বলো তোমরা? এরপর তারা মাছ সংগ্রহ করতে চলে যায়। তাদের এসব আলোচনা একটু দূরেই গাছের ডালের আড়ালে বসে কালুয়া শুনে ফেলে, আর মনে মনে বলে, বুঝতে পেরেছি, সবটা বুঝতে পেরেছি। বেচারারা ভালোই জব্দ হয়েছে। যাই হোক আর তাই হোক, শেষ খেলাটা আমাকে খেলতেই হবে। এরপর কালুয়া চলে যায় মোরল ইগলের পুকুর পাড়ে। সেখানে একটি গাছের আড়াল থেকে দেখে টোনা আর টুনি বড়শি দিয়ে মাছ ধরছে, আর তাদের পেছনে রাখা ঝুড়িতে রাখছে। ঝুড়ির কাছেই পেঁচা দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। হঠাৎ পেঁচা বলে উঠল,
সুন্দরী আর মিঠু তো তাদের বাড়িতে চলে গেছে। আমি তাহলে একটা কাজ করি, কালুয়ার বাড়িতে গিয়ে দেখে আসি মিঠুর বাগানের লাউটা কালুয়ার ওখানে পাওয়া যায় কিনা। বলাও তো যায় না যদি সে চুরি করে থাকে। এটা অবশ্য তুমি ঠিকই বলেছ। শোনো, তুমি কালুয়ার বাড়িতে তল্লাশি করে মিঠু দাদার বাড়িতে যাবে, আর সেখানে সুন্দরী অবস্থান করছে। তুমি তাদের সাথে ঠিক সন্ধ্যার আগে আমাদের বাসায় চলে আসবে, কেমন? তা না হয় যাব, কিন্তু তোমরা? আমাদের নিয়ে চিন্তা করো না, আমরা কিছুক্ষণ পরেই বাসার উদ্দেশ্যে রওনা দিব। আচ্ছা ঠিক আছে টুনি, আমি তাহলে যাই। এই কথা বলে পেঁচাও সেখান থেকে চলে যায়, আর টোনা টুনি মনের আনন্দে মাছ ধরতে থাকে। হঠাৎ টোনার চোখ পড়ে যায় মাছ রাখার ঝুড়ির দিকে। টোনা দেখে ঝুড়িতে একটি মাছও নেই। টোনা মনে কষ্ট চেপে রেখে রাগে বলতে থাকে, টুনি, এখানে আর এক মুহূর্ত নয়। কেন টোনা, হঠাৎ আবার তোমার কি হলো বলো তো? দেখো টুনি, দেখো, ভালো করে দেখো, ঝুড়িতে একটি মাছও নেই। থাক টোনা, আর দেখে কোনো লাভ নেই। আমার মনে হয় পেঁচা তাদের মাছগুলো চুরি করে নিয়ে গেছে। আমার তো কিছুতেই মনে হচ্ছে না টুনি। না দেখে না শুনে কাউকে দোষারোপ করা ঠিক নয়। চলো টুনি, আমরা মোড়লের বাসা হয়ে আমাদের বাসায় চলে যাব। মোড়লকে বিচার দিয়ে কি হবে বলো তো? অযথা সময় নষ্ট না করে বাসায় চাল আর ডাল আছে, তা দিয়ে বরং আমরা খিচুড়ি রান্না করব। চলো টোনা, চলো। এভাবেই তাদের মাঝে সলা পরামর্শ চলতে থাকে। অপরদিকে পেঁচা কালুয়ার বাসায় গিয়ে দেখে কালুয়া ভীষণ কান্না করছে। কালুয়ার কান্নার রহস্য জানতে পেঁচা কালুয়াকে বলে, কি হয়েছে কালুয়া, তুমি এমন কান্না করছো কেন? কি হয়েছে তোমার? আমার সব শেষ, আমার সব শেষ। আরে কি শেষ সেটা তো বলো। মোড়ল আমাকে ক্ষমা করবে না, আমার সব শেষ। আরে বাবা, আমাকে সবটা খুলে না বললে আমি কি করে বুঝবো? মোড়ল আমাকে ক্ষমা করবে না। এক পর্যায়ে পেঁচা বিরক্ত হয়ে কালুয়ার কান্নার কারণ জানতে মোড়লের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। মোড়লের বাসার গেটের সামনে নামতেই দেখে টোনা আর টুনি গেটের সামনে মোড়লের জন্য অপেক্ষা করছে। আরে তোমরা মোড়লের বাসার সামনে কি করছো? মাছ নিয়ে বাসায় যাওনি? না দাদা, আমরা অনেকক্ষণ যাবত মোড়লের জন্য অপেক্ষা করছি। গেটে তালা দিয়ে মোড়ল যে কোথায় গেছে তা কে জানে। কিন্তু তোমাদের তো এখানে থাকার কথা না। এরপর টোনা সব ঘটনা পেঁচাকে খুলে বলে। সবটা শুনে পেঁচা বলে, আমার কোনো দোষ নেই টুনি, আর কালুয়ার বাসায়ও কিছু নেই। কালুয়া শুধু পড়ে পড়ে কান্না করছে। সে কি কথা? কেন, কালুয়ার আবার কি হয়েছে দাদা? সে আমি কিছুই জানি না। কালুয়া শুধু কান্না করছে আর বলছে মোড়ল আমাকে ক্ষমা করবে না। আচ্ছা আচ্ছা ঠিক আছে, এখন তো প্রায় বিকেল হয়েছে, আমরা আর অপেক্ষা করব না। মোড়ল মশাই এলে তুমি আমাদের সাথে ঘটে যাওয়া সব ঘটনা তাকে খুলে বলবে, কেমন? আর সন্ধ্যায় অবশ্যই আমাদের বাসায় চলে আসবে কিন্তু, কারণ আমি আজ চাল আর ডাল দিয়ে মজার খিচুড়ি রান্না করব। এরপর টুনি আর টোনা মিলে তাদের বাসার উদ্দেশ্যে উড়াল দেয়। টোনা আর টুনি তাদের বাসার কাছাকাছি আসতেই তারা নাকে মজার রান্নার সুঘ্রাণ পেতে থাকে। কার বাসায় এত সুন্দর রান্না হচ্ছে জানি না, আহ কি সুন্দর সুঘ্রাণ আসছে। টোনার চোখ যায় তাদের বাসার আঙিনায়, আর দেখে ইগল, মিঠু, সুন্দরী তারা সবাই খাবার সামনে নিয়ে বসে অপেক্ষা করছে আর কি যেন বলা বলি করছে। টোনা টুনি আঙিনায় নামতেই অবাক হয়ে যায়। এবার টোনা আর টুনির চোখে যেন আনন্দের জল ঝলমল করছে। তোমরা সবাই আমাদের বাড়িতে, আর এত সুন্দর রান্না কি করে সম্ভব? আমি যে নিজের চোখকেও বিশ্বাস করতে পারছি না। আহ কি যে আনন্দ লাগছে আমার। তোমাদের অপেক্ষা করতে করতে আমাদের পেটে ইঁদুর দৌড়াচ্ছে, আর সৃষ্টিকর্তা চাইলে সবকিছুই সম্ভব। আগে সবাই মিলে খেয়ে নেই, তারপর সব ঘটনা তোমাদের সাথে শেয়ার করব। এ কথা বলতে না বলতেই সেখানে কালুয়া আর পেঁচা চলে আসে। সব দোষ আমার, সব দোষ আমার। তোমাদের মাছ আর লাউ আমি চুরি করেছিলাম। মোড়ল মশাই আমার বাসায় আমাকে কাজে ডাকতে গিয়ে চুরি করা লাউ আর মাছের কথা জেনে যায়। আর কৌশলে সেই লাউ আর মাছ উদ্ধার করে তোমাদের বাসায় নিয়ে আসি, আর সবাই মিলেমিশে রান্না করি। মোড়ল মশাই আমাকে ক্ষমা করে দিন, আমি অত্যন্ত লজ্জিত। তোমাদের সবার কাছে আমি ক্ষমা চাই। আমার মনে হয় ওকে ক্ষমা করা উচিত। আমি দেখেছি কালুয়া অনুতপ্ত হয়ে অনেক কেঁদেছে। হ্যাঁ মোড়ল মশাই, পেঁচার কাছ থেকে আমরাও শুনেছিলাম কালুয়া নাকি অনেক কেঁদেছে। বাস হয়ে গেল, তাহলে আর দেরি কিসের? চলো আমরা খাওয়া শুরু করি। এরপর তারা সবাই মজা করে লাউ দিয়ে মাছ রান্না করা খাবার খেতে থাকে।